নমস্কার। আজকের আবার একটা আপডেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনাদের কাছে নিয়ে উপস্থাপন করেছি। খুব বাস্তব কথা, টাকা কিন্তু গাছে ফলে না। টাকার কিন্তু গাছ হয় না। লোকে বলে একটা চলতি কথা আছে, টাকার গাছ আছে নাকি? তো টাকার গাছ হয় না কিন্তু। অবশ্যই এরকম গাছের নাম আছে মানি প্ল্যান্ট গাছ। কিন্তু টাকা গাছে হয় না। টাকা কিন্তু অনেক কষ্টার্জিত উপার্জন। টাকা কিন্তু অনেক কষ্টার্জিত উপার্জনের ফল। টাকা যেমন কষ্টার্জিত উপার্জনের ফল, ঠিক তেমনই টাকায় সঞ্চয় করাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আর তার কারণেই কিন্তু আমাদের এই ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেটিভ ভিডিও আপনাকে দেখতে হবে। কিভাবে আপনি আপনার কষ্টার্জিত উপার্জনের টাকা সঞ্চয় করবেন এবং বিশ্বস্ত জায়গায়, যেখানে কিনা ভারতবর্ষের প্রতি কটা মানুষের বিশ্বাস ও ভরসার জায়গা রয়েছে। কারণ একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরও যেমন LIC পলিসি আছে, একটা উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু LIC পলিসি আছে। বিশ্বাস ও ভরসার জায়গায় ইন্সুরেন্সের কথা বললেই মানুষ কিন্তু এক বাক্যে LIC লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এর কথা কিন্তু বলে থাকে। কেমন? তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক সেরকমই রেগুলার আপডেটেড নানান ইনফরমেশন যেমন দিয়ে থাকি, আজকেও তেমন একটা LICর খুব দুর্দান্ত প্ল্যানের কথা বলবো। অবশ্যই তার আগে যে কথাটা না বললেই নয়, আজকে কিন্তু ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে। অবশ্যই এটা কিন্তু একটা মহত্বপূর্ণ দিন। আপনার আমার সবার কিন্তু কাইন্ডনেস বজায় রাখা খুব দরকার। যা দিন, যে যুগ, যে কলির যুগে আমরা পদার্পণ করেছি, এখানে কিন্তু ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে আমার তো মনে হয় একটা মানে রাখা দিন। তো সেইরকম দিনে দাঁড়িয়ে আমরা এমন একটা মহত্বপূর্ণ ফিউচার প্ল্যানিং এর কথা চিন্তা ভাবনা করতেই পারি, বা আমার চেনা জানা এরকম বন্ধু-বান্ধব কারুর প্রসেস এর জন্য তাদেরকে এইরকম ভিডিও শেয়ার করতেই পারি। তারা কিন্তু এইরকম জাতীয় প্ল্যান করলে বিশ্বস্ত সংস্থার মাধ্যমে তারা কিন্তু ভবিষ্যতে উপকৃত হবে এবং আমার কিন্তু নাম করবে। এইরকম জায়গা থেকে আপনি কিন্তু মানুষজনদের শেয়ারও করতে পারেন আপনার রিলেটিভদের মধ্যে, আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে। তার জন্য কিন্তু অবশ্যই এই LIC বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করলে হবে না বন্ধু, সাবস্ক্রাইব করার পাশে যে ঘন্টার অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক করলে ওপর নিচে ৩ টে ঘন্টার আইকন ওপেন হয়ে যাবে। ওপরের অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন। তাহলেই বন্ধু নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড যত টিউটোরিয়াল ভিডিও আমরা এই LIC বেঙ্গল চ্যানেলে আপলোড করব, আপনি বন্ধু আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেই নোটিফিকেশনে জাস্ট ক্লিক করলেই কিন্তু এরকম আপডেটেড টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। কেমন? তো আজকে আর কথা বাড়াচ্ছি না। আপনি থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই কিছু বুঝেছেন যে এরকম প্ল্যান করা ভালো বা দেখা যেতেই পারে। তো অবশ্যই রিকোয়েস্ট করব যে যেকালে এই ভিডিওটা দেখতে শুরু করেছেন তো অবশ্যই শেষ অবধি দেখবেন। শেষ অবধি দেখলে কিন্তু আপনার যা জিজ্ঞাস্য থাকে না, তার 90% কিন্তু কভার আপ হয়ে যায়। যে বাকি 10% থাকে, সেই 10% কিন্তু আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে LIC বন্ধু রয়েছে তার কাছ থেকে জানতে পারবেন। আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়ে এইরকম টিউটোরিয়াল ভিডিওগুলো দেখালেই কিন্তু সেখান থেকেও সঠিক পরামর্শ পেয়ে যাবেন। এছাড়াও এই যে স্ক্রলিং এ যে WhatsApp নাম্বারটা যাচ্ছে, এখানে টেক্সট মেসেজ করুন। আপনি নিশ্চয়ই এখান থেকেও রিপ্লাই পেয়ে যাবেন। এছাড়াও নিচে যে কমেন্টস অপশন রয়েছে, শেয়ার অপশনের পাশে সেই কমেন্টস অপশনে ক্লিক করেও কিন্তু ডিটেইলস ভিডিও, ডিটেইলস কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমি বলব না যে সব জানি। আমার যদি জানা না থাকে আমি জেনে নেব। জেনে নিয়ে আপনাকে আমি রিপ্লাই করে দিতে পারব। কেমন? আজকে তবে এই অবধি। সাথে এইটুকুনি বলবো যে অবশ্যই শেষ অবধি ভিডিও দেখবেন। কারণ এখনো আমার যে জিনিসটা দেখানো বাকি রয়েছে সেটা হচ্ছে জীবন ধন বর্ষা প্ল্যান। অবশ্যই প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা একটা প্ল্যান। তার কারণ হচ্ছে আপনি ১৫ বছর প্রিমিয়াম দিচ্ছেন আর ১৩ বছর রিটার্ন পাচ্ছেন। এইরকম একটা দুর্ধর্ষ প্ল্যান যেখানে কিনা রিটার্ন পাওয়া শুরু হয়ে যাবে ৫ বছর বাদ থেকেই। রিটার্ন পাওয়া শুরু হয়ে যাবে ৫ বছর বাদ থেকেই, যেখানে কিনা আপনার কিন্তু যে এই ধনবর্ষা, বর্ষা যে ঘটবে
টাকার যে বর্ষণ ঘটবে সেইটা কিন্তু আপনার 5 বছর বাদ থেকেই শুরু হয়ে যাবে। আপনার প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাবে। তবুও কিন্তু আপনার টাকা পাওয়ার ব্যাপারটা কিন্তু কন্টিনিউ থাকবে। জীবন ধন ভরসা কিন্তু তার জন্যই আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যান হতে পারে। আমি তার জন্যই কিন্তু আপনাদের কাছে এইরকম জাতীয় প্ল্যান নিয়ে চলে এসেছি। অবশ্যই আমি প্রথম থেকে বলছি, যা লেখা রয়েছে এক্সাক্টলি সেই জিনিসটাই বলছি। জাস্ট সেভ, শুধুমাত্র আপনাকে সেভ করতে হবে মান্থলি ৪,৩০০ টাকা। অবশ্যই কিন্তু মান্থলি ৪,৩০০ টাকা সেভ করবেন। জাস্ট ১৫ বছর। ১৫ বছর আপনি সেভ করবেন ৪,৩০০ টাকা প্রতি মাসে। এখানে কি, কি পাবেন, কত করে টাকা পাবেন সেটাও আমি ডিটেইলস এখানে তুলে ধরেছি। সেই জিনিসটা কিন্তু অবশ্যই মানে রাখা, যে ৫ বছর বাদ থেকেই কিন্তু আপনি টাকা পাওয়া শুরু হবে। ৫ বছর বাদে কত পাবেন? ৫০,০০০ টাকা। ১০ বছর বাদে কত পাবেন? ৫০,০০০ টাকা। ১৫ বছর বাদে কত পাবেন? ১,০৯,০৬১ টাকা। ১৬ বছর বাদে কত পাবেন? ৫০,৯৬১ টাকা করে। ১৬, ১৭, ১৮, ১৯ বছর বছর অবধি কিন্তু আপনি পাবেন হচ্ছে ৫০,৯৬১ টাকা। এবার আপনি বলতে পারেন যে আমি তো এই স্লিপ অফ টাং হয়ে গেল ১৯ বছর বয়স অবধি। আপনার বয়স ধরুন যদি ৩০ বছর হয়, তো আপনি ৩৫ বছর থেকে টাকা পাওয়া শুরু করবেন। ৩৫ বছরে টাকা পাবেন, ৪০ বছরে টাকা পাবেন, ৪৫ বছরে টাকা পাবেন, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ টাকা পাবেন, ৫০। আপনার যখন ৫০ বছর বয়স হবে তখনও আপনি ৬৪,০০০ টাকা পাবেন। এই ৫১ বছর বয়সেও আপনি ৬৪,০০০ টাকা পাবেন, মানে ২১ বছর বাদে। ২২ বছর বাদে টাকা পাবেন, ২৩ বছর বাদে টাকা পাবেন, ২৪ বছর বাদে টাকা পাবেন। আপনার ৫৫ বছর বয়সে গিয়ে কিন্তু আপনি এককালীন ১০,৫০,০০০ টাকা পাবেন। অবশ্যই সেটাও কিন্তু একটা মানে রাখা টাকার অ্যামাউন্ট। যাদের এখন পুঁচকে বাচ্চা রয়েছে, ছেলে বা মেয়ে, তারা কিন্তু এইরকম জাতীয় প্ল্যানের চিন্তাভাবনা করতেই পারেন। কারণ তাদের বাচ্চাদের এডুকেশনের জন্য কিন্তু প্রচেষ্টা করতে পারেন। তাদের বাচ্চাদের এডুকেশনের জন্য প্রচেষ্টা করতে পারেন। বাচ্চার বয়স যখন ধরুন ২৪ বছর হবে, বাচ্চার বয়স এখন ধরুন ১ বছর, বাচ্চার ৫ বছর বয়স থেকেই তো এডুকেশনাল লাইন শুরু হয়। তখন থেকে টাকা পাওয়া শুরু হবে। একদম বাচ্চার যখন ২৪ বছর বয়স হবে তখন গিয়ে কিনা আপনার আ ৬৪,১৮৫ টাকা বছরে পেলেন। তারপরে কিন্তু আপনার বাচ্চা যখন ২৫ বছর বয়স হবে তখন বাচ্চার কোনো ফান্ড তৈরি করার জন্য, বাচ্চার জন্য কোনো একটা আ মা প্রজেক্ট কিছু করার জন্য আপনি কিন্তু ১০,৫০,০০০ টাকা আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য কিন্তু একটা প্ল্যানিং করে ফেলতে পারেন। অবশ্যই বন্ধু বলব, নিডস একদম দরকার। নিডস একদম দরকার। আর পারপাসটা কিন্তু নিডস এর সাথে একাকিত্বভাবে জড়িত। পারপাসটা যদি ঠিক থাকে না, তাহলে নিডসটা কিন্তু আরো জোরালো হয়। আর নিডসটা আরো জোরালো হলে কিন্তু আপনার আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে ২৫ বছর বাদে গিয়ে কি প্ল্যানিং করবেন সেটা কিন্তু করার চিন্তাভাবনা করবেন। এবং তারপরেই কিন্তু আপনি করার জন্য অতি উগ্রীব হয়ে যাবেন। তো অবশ্যই এইরকম জাতীয় প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনার ফিউচার প্রভিশন করতে পারেন। পাশাপাশি আপনার বাচ্চার জন্য, বাচ্চার একাডেমিক কোয়ালিফিকেশন এর জন্যও কিন্তু আপনি প্ল্যানিং করতে পারেন। বাচ্চার যখন ১৫ বছর বয়স হবে না, বাচ্চার যখন ১৫ বছর বয়স হবে তখন থেকে বাচ্চার টাকা পাওয়াটা কিন্তু কন্টিনিউ শুরু হয়ে যাবে। ১ম এ তো বাচ্চার ৫ বছর বয়সে টাকা পাবে, তারপর ১০ বছর বয়সে টাকা পাবে, তারপর ১৫ বছর বয়স থেকে কন্টিনিউ, মানে বাচ্চার মাধ্যমিক দেওয়া হয়ে যাওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউ বাচ্চার টাকা পাওয়া শুরু হবে, যেটা কিনা বাচ্চার যখন ২৫ বছর বয়স তখন অবধি টাকা পাবেন। হ্যাঁ, আপনি চিন্তাভাবনা করতেই পারেন যে আপনি আপনার ছেলে বা মেয়ের বিয়ের জন্য টাকা প্রসেস করছেন, সেটাও করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে এত কটা দিন টাকা দিতে হবে না। মানে বাচ্চার ২৫ বছর বয়স অবধি, আপনার ছেলে বা মেয়ের ২৫ বছর বয়স অবধি টাকা দিতে হবে না। আপনি কিন্তু আপনার ছেলে বা মেয়ের জাস্ট ১৫ বছর বয়স অবধি টাকা দেবেন। তাহলেই কিন্তু টোটাল প্রসেসটা হয়ে যাবে। পাশাপাশি আপনি কিন্তু মনে করতে পারেন যে আপনার ৫৫ বছর বয়সে, আপনার এখন ৩০ বছর বয়স, আপনার ৫৫ বছর বয়সে গিয়ে আপনার একটা যে সরকারি গ্র্যাচুইটি টাকা পায় সেই রকম টাকার দরকার। এককালীন একটা টাকার দরকার। আপনার ফিউচার প্রভিশন, পেনশনের চিন্তাভাবনা করবেন, তখন এককালীন একটা টাকা নিয়ে কোনো ব্যাংকে সঞ্চিত করবেন বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ সঞ্চিত করবেন, বা আপনার রিটায়ারমেন্ট এর পর গিয়ে আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলেও কিন্তু প্রসেসটা করতে পারবেন। টাকা রাখলেই কিন্তু টাকা থাকে।
অবশ্যই টাকা যদি না রাখার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু টাকা থাকবে না। আর পাশাপাশি টাকাকে কিন্তু সম্মান করলে মানে টাকাকে গুরুত্ব দিলে, টাকাকে সঞ্চয় করলে কিন্তু টাকাও আপনাকে গুরুত্ব দেবে, টাকাও কিন্তু আপনাকে সঞ্চয় করবে। এটা কিন্তু সত্যি মানে একদম মানে বাস্তব কথা, খুব বাস্তব কথা। এখানে কিন্তু কোনো আগের কথা নাই, এখানে কিন্তু কোনো পরের কথা নাই। পাশাপাশি এখানে এই প্ল্যানটাতে আর কি ফেসিলিটি রয়েছে? মানি ব্যাক গ্যারান্টি। একদম গ্যারান্টেড মানি ব্যাক, যে আমি যে কটা বছরে টাকা পাওয়ার কথা বললাম, ৫ বছরে টাকা পাবেন, ১০ বছরে টাকা পাবেন, ১৫ বছরে টাকা পাবেন, ১৬ বছরে টাকা পাবেন, ১৭ বছরে টাকা পাবেন, ১৮ বছরে টাকা পাবেন, ১৯ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২০ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২১ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২২ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২৩ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২৪ বছর বাদে গিয়ে টাকা পাবেন, ২৫ বছর বাদে গিয়েও টাকা পাবেন। অবশ্যই কিন্তু এই যে টাকা পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একদম গ্যারান্টেড। আপনার ছেলে বা মেয়ের ১৫ বছর পর থেকে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন এ আরো হায়ার স্টাডিজ এর জন্য আপনার টাকার দরকার হবে। নানান সেমিস্টারে টাকা দেওয়ার দরকার হবে। সেখানে কিন্তু আপনি এককালীন ৳১,০০,০০০ পাচ্ছেন ১৫ বছর স্টার্টিং সেমিস্টার স্টার্টিং এও। ঠিক আছে? অ্যাডমিশন চার্জ বা আদার্স যেসব সেমিস্টার চার্জ সেগুলো হিসেবে। পরের বছর সেমিস্টার চার্জ, তারপরের বছর সেমিস্টার চার্জ, এরকমভাবে কিন্তু আপনি টোটাল প্রসেসটা কিন্তু চিন্তাভাবনা আজকে করলে তখনই কিন্তু সেটা প্রসেস করতে পারবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল দিকটাও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো সেই জায়গা থেকে আমি বলছি মানি ব্যাক একদম 100% গ্যারান্টেড। মানি ব্যাক একদম 100% গ্যারান্টেড। পাশাপাশি সেকেন্ড পয়েন্ট, আফটার 2 ইয়ার্স ২ বছর বাদেই আপনি লোন নিতে পারবেন। অবশ্যই আপনি এই যে প্ল্যানটা করবেন, এই প্ল্যানের এগেইনস্ট এ আপনি ২ বছর প্রিমিয়াম দেওয়া হয়ে গেলেই আপনি কিন্তু লোন নিতে পারবেন। ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। এই যে ম্যাচুরিটির টাকাগুলো আপনি যে পাবেন না? এই যে টোটাল এই যে টাকাগুলো পাবেন, এই টাকাগুলো কিন্তু টোটালটাই কিন্তু আপনার ট্যাক্স ফ্রি হবে। টোটাল টাকাটাই আপনার ২৫ বছর মানে ছেলের ২৫ বছর বা মেয়ের ২৫ বছর বয়স, ১ বছর বয়স যদি হয় বাচ্চার এখন আপনার ছেলে বা মেয়ের, তাহলে ২৫ বছর বয়সে গিয়েও যে টাকাটা পাবেন বা আপনার ৫৫ বছর বয়সে গিয়েও যে টাকাটা পাবেন, এখানে কিন্তু সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। টোটাল ট্যাক্স ফ্রি। এই ১০,০০,০০০ টাকাটাও ট্যাক্স ফ্রি। আর কি রিস্ক কভার স্টার্টেড ফ্রম ৮ lakhs। অবশ্যই এটাও একটা মানে রাখা বিষয়। আপনি ৳৪,৩০০ প্রতি মাসে মান্থলি করতে পারবেন। অবশ্যই মান্থলি করতে পারবেন। মান্থলি পলিসি করলে ৳৪,৩০০ দিয়ে কিন্তু আপনি ১ম দিন থেকে ৳৮,০০,০০০, এখানে ৳৪,০০,০০০, এখানে ৳৪,০০,০০০, ৳৮,০০,০০০ কিন্তু আপনি রিস্ক কভার একদম রিস্ক কভার স্টার্ট ফ্রম ৳৮,০০,০০০ থেকে কিন্তু আপনি রিস্ক কভার স্টার্ট হবে। অবশ্যই রিস্ক কভার ব্যাপারটা যদি না জানা থাকে তো এই নিচে স্ক্রলিং এ WhatsApp নাম্বারে আপনি WhatsApp টেক্সট করুন, আমি রিপ্লাই করে দেব। কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করুন, রিপ্লাই করে দেব। আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট LIC যিনি বন্ধু রয়েছেন আপনার, তার সাথে যোগাযোগ করুন। সে আপনাকে বলে দেবে রিস্ক কভার স্টার্ট ফ্রম ৮ লাখ মানেটা কি। আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস রয়েছে না, সেখানে গিয়ে কথা বলুন, সেখান থেকেও ডিটেইলস এ জানতে পারবেন। অবশ্যই প্ল্যানটা খুবই দুর্দান্ত লুক্রেটিভ মানে রাখা একটা প্ল্যান ভবিষ্যৎ জীবন সুরক্ষার জন্য। আপনার শুধু নয়, আপনার তো প্ল্যানিং হবেই। পাশাপাশি আপনার বাচ্চার, যার কিনা বয়স এখন ১ বছর আপনার ছেলে বা মেয়ে, তারও কিন্তু আপনি ভবিষ্যতে যে একাডেমিক কোয়ালিফিকেশন এর যে খরচাগুলো প্রতি বছর সেগুলোও কিন্তু এখান থেকে টোটাল প্রসেস করে ফেলতে পারেন। পাশাপাশি আপনার রিস্ক কভারেজও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। যেটা কিনা স্টার্ট হবে ৳৮,০০,০০০ থেকে, সেটা কিন্তু বাড়তে থাকবে কন্টিনিউ। অবশ্যই এখানে বলব যে আপনি কিন্তু আপনার যেমন ফিউচার প্ল্যানিং করতে পারবেন, আপনি কিন্তু আপনার বাচ্চারও ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু ফিউচার প্ল্যানিং কিন্তু অবশ্যই এই প্ল্যানটার মাধ্যমে করতে হবে। সামান্য প্রিমিয়াম দেবেন ৳৪,৩০০। কতদিন? মাত্র ১৫ বছর প্রতি মাসে ৳৪,৩০০ করে দিয়েই কিন্তু আপনি এই প্ল্যানিংটা করে ফেলতে পারেন। আজকে আর বেশি কথা বাড়াবো না। অবশ্যই এই বিষয়তে নানান কোয়েরি আপনার থাকবে। আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়ে কথা বলুন। সেখান থেকে সঠিক পরামর্শ পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনি আমাকেও কমেন্টস করতে পারেন। আমিও নিশ্চয়ই আপনাকে সে বিষয়তে সঠিক পরামর্শ দেবার চেষ্টা করব। কেমন? আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার। বাই দ্য ওয়ে একটা কথা, আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাকে আমার তরফ থেকে লাইক।